আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার গাইজ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকালের দিয়ে আমি অনেক ভালো আছি। তো গাইজ, কালকে রাত্রে হঠাৎ করে রওনা দিয়ে চলে আসলাম বাড়িতে। আর আজকে বাড়িতে আসার কারণ হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে। তো আসলে আমি কোনো প্রিপারেশনে ছিল না, আমার হুট করে আমি বের হয়ে গেছি রেডি হয়ে। তো আজকে যে আমি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো এটা আমি ভাবতেও পারি নাই। যাই হোক, খুব তাড়াহুড়োর মাধ্যমে কিন্তু বের হয়ে গেলাম। আর আমি বর্তমানে এখন বাড়িতে আছি, বাজারের দিকে যাচ্ছি। দেখতেছেন তো আমার অবস্থা, একটু চুলগুল কাটবো, একটু ফ্রেশ হবো, তারপর হচ্ছে গিয়ে দেন দুপুরবেলায় বিয়েতে অ্যাটেন্ড করব। তারপরে আবার আজকে কিন্তু ঢাকা ব্যাক করবো। আমি কালকে রাতে রওনা দিয়ে আসছি, আজকে হাফবেলা থাকবো, থাকার পরে আবার দুপুরে আবার আমি ঢাকার দিকে ব্যাক করব। সো আসলে আমার হাতে কিন্তু অনেকগুলো কাজ ছিল, থাকার পরেও আমি চলে আসছি। আসলে আত্মীয় স্বজন এমন একটা জিনিস, যদি কখনো কারো এরকম কোনো বিপদ আপদ হয় তাহলে আসতে হয়। তো আমার এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এখন এই মুহূর্তে যে আসলে আমি ঢাকায় থাকবো এটা আর পারতেছিলাম না। তো চিন্তা করলাম চলে আসি। আর অনেক দিন হচ্ছে আমার আন্টিদের সাথে দেখা হয় না, সবাই একসাথে হবো, মানে খুবই ভালো লাগে। মানে আমরা সবাই তো মোটামুটি এমনিতেই অনেক মজা করি বাড়িতে আসলে, তারপরে যখন সব খালার একসাথে হয়, মামা তারপর নানানি সব একসাথে হলে অনেক ভালো লাগে। তো অনেকদিন পরে আমরা আবার সবাই একসাথে হবো। মূলত রিজনটা হচ্ছে বিয়ে। তো বিয়ের উচুল্লায় কিন্তু আমরা সবাই একসাথে হবো। তো এখন বাজারের দিকে যাই, গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আমার যে চুল দেখতেছেন এগুলো একটু সাইজ টাইজ করে নিই। চুল যদি নাও করি, মোটামুটি একটু দাড়িটা একটু সাইজ করে নিব, যেহেতু বিয়েতে যাবো একটু সুন্দরভাবে একটু মানে গেট আপটা নিব। যদিও জানি না ওইখানে আমার মেয়েটি আছে কিনে, তারপরও আমার জায়গা থেকে আমি একটু মানে চেষ্টা করবো সুন্দরভাবে যাওয়ার জন্য, যেহেতু এখনও অনেকদিন পরে যাচ্ছি বিয়েতে। আসলে একটা কথা কি, আমি প্রায় 5-6 বছর ধরে বিয়েতে অ্যাটেন্ড করি নাই। যেই কারো কোনো আমার আত্মীয় স্বজন অনেকেরই বিয়ে হয়েছে, বাট আমি অ্যাটেন্ড করতে পারি নাই আমার ব্যস্ততার কারণে। তো এখন হচ্ছে গিয়ে আমি মোটামুটি আজকেও কিন্তু ফিরি না। তো যেহেতু নিজের রক্তের সম্পর্ক, এই কারণে আমি মানা করতে পারি নাই। আর ও হচ্ছে আমাদের আমার একটা মামাতো বোন, ও হচ্ছে ফার্স্ট আমার নানাদের বাড়িতে। আমার মামাতো বোনের মধ্যে ও হচ্ছে বড়। সো আমি এই কারণে মানা করতে পারিনি আসলে, প্রথম তো এই জন্য মানা করিনি। তো তারপরে দেখি কি হয়, যাব অ্যাটেন্ড করব, আমার যেটা দায়িত্ব ওটা আমি পালন করব। যদিও সকালের দিকে অনেক ঠান্ডা ছিল, আর আমি রাতের বেলা এখানে একটা ভিডিও করছি, ওই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখন কিন্তু আসলে ঠান্ডা লাগতেছে না, সূর্য উঠে গেছে, অনেক গরম লাগতেছে। আসলে এখনকার ওয়েদারটা এরকম হবে, যেহেতু আস্তে আস্তে শীত চলে যাচ্ছে। তো আমি আসলে বাড়িতে শীতের সময় আসতে পারি না, যখন খুব বেশি শীত ছিল। এখন তো শীত অলরেডি চলেই যাচ্ছে, হয়তো একটু সকালের দিকে একটু ঠান্ডা থাকে, তারপর আর ঠান্ডা থাকে না। তো আসলে এখানে ফুটেজ অনেক ভালো আসতেছে। তো কিছু করার না, আমি বাড়িতে যেহেতু চলে যাবো, এই কারণে আমি সূর্যের বিপরীতে চলে গেছি। তো সূর্যের বিপরীতে চলে গেলে হয় কি, ভিডিও ফুটেজ সবসময় অ্যাকুরেট থাকে না। তো এখন একটু ভালো আসতেছে, আবার একটু পরে যখন ইয়ে হয়, এখন ভালো আসতেছে। আর যখন আমি ওইদিকে চলে যাবো তখন আর ভালো আসবে না। তো আসলে মানে জার্নি করতে আমার বেশি ভালো লাগে, এই সবচেয়ে মূলত কথা হচ্ছে এটা। যত বেশি জার্নি করি ততই বেশি ভালো লাগে। যখন ভিডিও বানাই তখন না ভালো লাগলো, যখন আমি এই ভিডিওগুলো দেখি তখন আমার কাছে আর ভালো লাগে। বাজারে যে কাজটা ছিল ওটা শেষ, তারপর হচ্ছে বাড়িতে যাব, তারপর এখান থেকে রেডি হবো, দেন নানুদের বাসায় যাব। তারপরে ওইখান থেকে সবাই মিলে একটা যে প্রোগ্রাম করছি ওইটা শেষ করে তারপর আমি ঢাকা ব্যাক করবো। তো আজকের প্ল্যান হচ্ছে আমার এইটা। যদিও আমি একদিনের মধ্যে সব কিছু করতেছি, একদিনের ভিতরে আমার এই ব্লগটা কমপ্লিট করব। আসলে সব কিছু দিন দিন মানে উন্নত হয়ে যাচ্ছে, আসলে গ্রামও এখন শহরের মতো হয়ে যাচ্ছে। এইদিকে কি বিল্ডিং ছিল না কিছুদিন আগে, এটা ছিল না, এখন কিন্তু 4-5 মাসের ব্যবধানে এখানে একটা বিল্ডিং হয়ে গেছে। মানে কোনো জায়গার বাকি থাকবো না। এই দিক দিয়ে কত খালি জায়গা ছিল, এই দিক দিয়ে বলতে গেলে আগে ক্ষেত ছিল ওই দিক দিয়ে, আর এখন এই দিকে ঘর টর হয়ে মানে কি একটা অবস্থা হয়ে গেছে। তো আসলে যে জিনিসটা গ্রাম আসলে শহর হয়ে যাবে, একটা কথা কথা আছে না, গ্রাম শহর হয়ে যাবে, ঠিক ওরকমই। তো আমাদের এলাকা দেখে তো আমি বুঝতেছি মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমার লুকিংটা এখন কেমন, আগের ফুটেজটা দেখবেন আর এটা দেখবেন, টিপ করে আসছি, এখন একটু ক্লিন লাগতেছে। আসলে বাড়িতে হুট করে আসছি তো, এই কারণে হয়তো বা প্রস্তুতি ছিল না। তো আমি যখন এই বাড়িতে আসি, যে কোনো সময় আমার সব কিছু পরিপূর্ণ হয় না। যেমন আজকে আমার মাল্টিপ্লাগ আনতে ভুলে গেছি, একসাথে আমার ক্যামেরা, তারপর হচ্ছে গিয়ে মোবাইল, 2টা মোবাইল, তারপরে হচ্ছে গিয়ে আমার হেডফোন, ঘড়ি, সবগুলো চার্জ দিতে গেলে আমার একটা মাল্টিপ্লাগ লাগে। তো এই জিনিসটা আমি মিস্টেক করছি, এক একটা সময় এক একটা জিনিস আমার ভুল হয়, এই জিনিসটা আমি অ্যাকুরেটভাবে মানে করতে পারি না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। যখন একটা লং জার্নি করবেন আপনার একটা না একটা জিনিস মনে থাকবে না, এটা সবসময় একটা নিয়ম, কিছু না কিছু একটু ভুল হবে। আচ্ছা, উপরের দিকে একটু যাবো, উপরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই আমি। এইখানে হচ্ছে গিয়ে খাবারের সব আয়োজন করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইটা। আর এইটা হচ্ছে স্টেজ। আমি আরও আসছি, এখানে তেমন একটা হামুরি মানে
তেমন একটা ইয়েভাবে করে নাই, সাধারণভাবে করছে। যাক অ্যাটেন্ড করছি, যেহেতু আত্মীয় স্বজন বলছে এই জন্য তাড়াহুড়ো করে চলে আসছি। তো নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই। আসলে আমাদের মামারা হচ্ছে দুই ভাই, দুজন মামা আমার, একজন ছোটো একজন বড়। বড় যে মামা ওই মামার মেয়ের বিয়ে আজকে। এইটা হচ্ছে মামার, এইটা হচ্ছে বড় মামার ফ্ল্যাট, উনি এখানে থাকে। আর এটা হচ্ছে ছোটো মামার, অলরেডি লক করা আছে, দরজা চাইলে খুলতে পারে। এই যে এটা হচ্ছে ছোটো মামার, এক পাশ হচ্ছে বড় মামার আর এক পাশ হচ্ছে ছোটো মামার। এটা হচ্ছে বড় মামার। এইদিকে আরও রুম আছে, আমি ওইদিকে যাচ্ছি না, এখন মানুষ আছে। তো এ হচ্ছে আর কি আমার দুই মামা। এইটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ের স্টেজ। এই যে ছাদের উপরে করা হয়েছে, 2 তলার মধ্যে। এইখানে হচ্ছে গিয়ে মানে মোটামুটি প্রায় 30 জন মানুষের আয়োজন করা হয়েছে, ছোটোখাটো করে করা হয়েছে। মোটামুটি 200 মানুষের মতো খাওয়ানো যাইব এই জায়গার মধ্যে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্টেজ, মানে অত একটা হাইফাই করে করা হয় নাই, তাড়াহুড়ো করে করা হয়েছে, তো মানে মোটামুটি খারাপ না ভালো। কেন হচ্ছে বিয়ের প্রস্তুতি চলতেছে, মানে মেয়ের সাজাইতেছে। তো এই দিকটা শেষ হলে তারপরে আমরা অন্য দিকের ফুটেজ নিব। আমরা চালাকি জানি বুঝলি, তোর কবুল হলে বউটা